নির্বাচনী জোটে শরিকদের জন্য সর্বোচ্চ ১০০ আসন ছাড় দিতে পারে জামাত, জানিয়েছে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। নেতাকর্মীদের সর্বাত্মক নির্বাচনী প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তিনি। আর স্বাধীন না হওয়া পর্যন্ত ফিলিস্তিনের পাশে থাকার ঘোষণা দিয়েছে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম। আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। অরণ্য গফুরের রিপোর্ট। খুলনার আল ফারুক সোসাইটি কমপ্লেক্সে সদস্য পুনর্মিলনীর আয়োজন করে মহানগর ইসলামী ছাত্র শিবির। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরোয়ার বলেন, জুলাই বিপ্লবের পর ইসলামী দলগুলোর বিশাল সমর্থক তৈরি হয়েছে। তাদের মূল্যায়ন করতে ইসলামী দলগুলোর নির্বাচনী জোট তৈরির চেষ্টা চলছে বলেও জানান তিনি। ফ্যাসিস্ট আমাদেরকে গর্তে ঢুকাতে চেয়েছিল, আল্লাহ তাদের গর্তে দিয়ে ইসলামী আন্দোলনকে মর্যাদার আসনে উন্নীত করেছে। এই শুকরিয়া আদায় করার জন্য আসুন যার যার নির্বাচনী এলাকায় এখন থেকে প্ল্যানিং করেন, কবে আমি বাড়িতে চলে যাব। যেতে যতক্ষণ দেরি হচ্ছে সেখানকার সাথে যোগাযোগ রাখেন। নিজের ইউনিয়ন, নিজের উপজেলা, নিজের ওয়ার্ডে আপনি কাজ করেন। যদিও আমরা ৩০০ আসনে আমরা চূড়ান্ত করেছি, প্রাথমিক বাছাই হয়ে গেছে, কিন্তু আলটিমেট কথা যাদের সামনে আমরা সমঝোতা করব, যাদের সঙ্গে একটা ঐক্য হবে ইনশাআল্লাহ, সে পরিবেশ এগিয়ে যাচ্ছে। এমনও হতে পারে সমঝোতা করতে করতে শেষ পর্যন্ত প্রায় ১০০ আসন আমাদের ছেড়ে দিতে হতে পারে। কমপক্ষে ২০০ আসনে আমরা ইনশাআল্লাহ ইলেকশন করব। এদিকে গাজাবাহী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সমুদ ফ্লোটলাই আক্রমণ ও মানবাধিকার কর্মীদের আটকের প্রতিবাদে বাদ জুমা জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে বিক্ষোভ করে জামায়াতে ইসলামী। এ সময় দলটির নেতারা বলেন, মুসলমানদের অনৈক্যের ফলে ইসরায়েল ফিলিস্তিনিদের রক্ত নিয়ে হোলি খেলছে। যতদিন ফিলিস্তিন স্বাধীন না হবে ততদিন মুসলমানদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। গণশক্তি, গণপরাশক্তি এই স্বাধীনতা আন্দোলনকে নস্যাৎ করতে পারবে না ইনশাআল্লাহ। ইতিমধ্যেই যুদ্ধ অপরাধী ঘোষণা করা হয়েছে। অবিলম্বে নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে হবে। ফিলিস্তিন যতদিন মুক্ত না হয়, যতদিন স্বাধীন না হয়, আমরা ততদিন তাদের পাশে থাকব। আমাদের লড়াই অব্যাহত থাকবে, আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। পরে বিক্ষোভ মিছিলটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অরণ্য গফুর, OTV, ঢাকা।